হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর প্রবাবিলিটি চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। তো প্রবাবিলিটি চ্যাপ্টার এর আগে দুটো বা তিনটে ক্লাস হয়ে গেছে। আজকে আমরা তিনটে ক্লাস হয়েছে। আজকে আমরা অতি সংক্ষিপ্ত 10 থেকে শুরু করব। তো অতি সংক্ষিপ্ত একদিন ক্লাস হয়েছে এবং বহু বিকল্প ধর্মে দুদিন হয়েছে। তো যারা ক্লাসে প্রথম আছো থিওরির ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবে। প্রবাবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ক্লাস 12-এও প্রবাবিলিটি আছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তোমরা যাই নিয়েই পড়ো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাবিলিটি আছে, ঠিক আছে? তো প্রবাবিলিটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, প্রবাবিলিটি কনসেপ্ট খুব ক্লিয়ার করার চেষ্টা করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? তো শুরু করছি আজকের প্রবাবিলিটির ক্লাস অতি সংক্ষিপ্ত 10 থেকে। তো 10-এরটা কি বলেছে দেখো, 10-এর অঙ্ক বলা আছে, দেখো তোমাদের বই, নিম্নলিখিত প্রতিটি সমসম্ভব পরীক্ষা নমুনা দেশ নির্ণয় করতে বলেছে। নমুনা দেশ বলতে যে স্যাম্পল স্পেস, তাই তো? স্যাম্পল স্পেস নির্ণয় করতে দিয়েছে। দেখো এখানে প্রথমটা কি আছে, 10 দাগের একেরটা দেশ বলতে একটা কন্ডিশন হলো ঘটনা ঘটলে সেক্ষেত্রে যা কিছু হতে পারে সমস্ত কিছুটা নিয়ে দেশ, স্যাম্পল স্পেস। আমরা আগেও আলোচনা করেছি স্যাম্পল স্পেস যেটা বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা। একটা ঝোঁকশূন্য মুদ্রা যখন উৎক্ষেপণ করা হয়, ঝোঁকশূন্য মুদ্রা মানে একটা কয়েন জাস্ট টস করা হচ্ছে। টস করলে কি হয়, কয়েনের দুটো সাইড হেড টেল, তাহলে দেশ কি হবে সেক্ষেত্রে এস ইজিক্যাল টু হেডও পড়তে পারে বা টেল পড়তে পারে, তাহলে টোটাল হেড আর টেল। কেউ ছুঁড়লে হেড পড়লো বা কখনো টেল পড়লো বা কখনো পরপর হেড পড়লো, যাই হোক ছোঁড়া হলে কারো ক্ষেত্রে হেড কারো ক্ষেত্রে টেল, তাহলে হেড আর টেল দুটোই নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন দিয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে কি হতে পারে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে দুইয়েরটা, এখানে যদি কেউ আগের টি কেউ আগের টি তারপর এইচ লেখে তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আগের টি পরে এইচও লেখা যাবে। দুটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা। আচ্ছা, দুটি ঝোঁকশূন্য মুদ্রা, দুটো মুদ্রা যদি পরীক্ষা করা হয়, দু হাতে ধরো দুটো কয়েন একসঙ্গে টস করলে কি হতে পারে, ধরো দুটোর ক্ষেত্রেই হেড পড়তে পারে, দুটোর ক্ষেত্রেই টেল পড়তে পারে। এইটার ক্ষেত্রে হেড, এইটার ক্ষেত্রে টেল পড়লো, বা এইটার ক্ষেত্রে টেল, এইটার ক্ষেত্রে হেড পড়লো। সিম্পল। তাহলে টোটাল কন্ডিশন কি হচ্ছে, এস ইজিক্যাল টু দুটোতেই হেড পড়তে পারে, দুটোই টেল পড়তে পারে, এইটা হেড পরে প্রথমটা হেড দ্বিতীয়টা টেল, বা প্রথমটা টেল দ্বিতীয়টা হেড। এই হচ্ছে টোটাল কন্ডিশন, ঠিক আছে? নেক্সট দেখো তিনের কি কি হতে পারে। তিনের কন্ডিশন কি দিয়েছে, আগে কি কন্ডিশন দিয়েছে আগে দেখতে হবে। একটি মুদ্রা পরপর 3 বার উৎক্ষেপণ হলো, একটি মুদ্রা পরপর 3 বার উৎক্ষেপণ হলো, সেই একই রকম ব্যাপার। এটাও আমরা কালকে আলোচনা করেছিলাম আগের ক্লাসে, ঠিক আছে? কি কি হতে পারে দেখো, এস ইজিক্যাল টু হয়ে যেতে পারে এক্ষেত্রে তিনটেতেই হেড পড়ে গেল বা তিনটেতেই টেল পড়ে গেল। প্রথম দুটো হেড তারপরটা টেল, আচ্ছা প্রথমটায় টেল বাকি দুটো হেড, এটা কমাটা হবে না। আচ্ছা, এইটা মনে করো হেড টেল হেড টেল হেড টেল, ঠিক আছে? টোটাল কটা হচ্ছে, 1 2 3 4 5 6, 8টা কন্ডিশন হবে। আচ্ছা, আর হতে পারে দেখো প্রথমটায় টেল তারপরে দুটো হেড, না এটা নেওয়া হয়ে গেছে অলরেডি, প্রথমটায় টেল তারপর দুটো হেড, প্রথম দুটো হেড তারপরটাও টেল নেওয়া হয়েছে। এরপর হতে পারে আর টেল টেল হেড সেটা নেওয়া হয়নি, প্রথম দুটোই টেল তার শেষেরটা হেড। আর একটা কন্ডিশন যেটা বাকি থাকছে, টেল হেড 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 টেল হেড টেল হেড টেল, এইচ এইচ টি টি এইচ এইচ সবই নেওয়া হয়েছে। 1 2 3 4 5 6 7, একটা বাদ থাকছে, সেটা কি বাদ থাকছে, টেল টেল হেড। আচ্ছা, এইটা বাকি আছে, এইচ টি টি, এটা নেওয়া হয়নি, দেখো এইটা বাকি ছিল। দেখো এটা টোটাল স্যাম্পল স্পেসটা হবে, ঠিক আছে? নেক্সট দেখো এর পরেরটা কি বলেছে, চারেরটা। 4 বলছে একটি পাশা গড়িয়ে দেওয়া হলো। একটি পাশার ক্ষেত্রে কি কি কন্ডিশন থাকতে পারে, যেমন লুডোর ছক্কা 1 2 3 4 5 6, 6টা সাইড থাকে, তাহলে পাশা গড়িয়ে দিলে সেক্ষেত্রে স্যাম্পল স্পেস কি হবে, সেক্ষেত্রে স্যাম্পল স্পেস হয়ে যাচ্ছে 1
2, আমরা এই হিসেবেই ধরবো, 3 4 5 6, এগুলো টোটাল হতে পারে। ঠিক আছে, এগুলো টোটাল আসতে পারে। এবার দেখো 5এরটায় যাচ্ছি, একটি পাশা পরপর দুবার গড়িয়ে দেওয়া হলো, পরপর দুবার মানে এইটার মতো কন্ডিশন, মানে এটা যেমন কয়েন পরপর দুবার ছুঁড়ে দেওয়া হলো বলছে, পাশাটা দুবার পরপর দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, এস ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্রথমটায় 1, দ্বিতীয়টায় 1, দুটোতেই 1 1 পড়লো, এটা 1 2, 1 3, 1 4, 1 5, 1 6, 2 1, প্রথমটায় 2 পড়লো, দ্বিতীয়টায় 1 পড়লো। ঠিক আছে, তারপর ধরো প্রথমটায় 2, দুটোতেই 2, প্রথমটায় 2, তারপরটায় 3। ঠিক আছে, আচ্ছা প্রথমটায় 2, তারপরটায় 4, প্রথমটায় 2, তারপরটায় 5, 2 6, 3 1, 3 2, 3 3, 3 4, 3 5, 3 6, 3 7 হয় না, তারপরে 4-এ চলে যাচ্ছে, 4 1, 4 2, 4 3, 4 4, 4 5, 4 6, 5 1, 5 2, 5 3, 5 4, 5 5, 5 6, 6 1, 6 2, 6 3, 6 4, 6 5, 6 6। দেখো টোটাল স্যাম্পল স্পেস এটা। ঠিক আছে, প্রথমটা 1 পড়তে পারে, বাকিগুলো আমরা পরপর, দ্বিতীয়টা 1 2 3 4 5 6 কোনো কিছু একটা আসতে পারে, এক ধাপ দিয়ে আমরা যাচ্ছি। প্রথমটায় ধরো 2 এলো, দ্বিতীয়টা 1 2 3 4 5 6 যে কোনো কিছু আসতে পারে, সমস্ত কিছু নেওয়া হয়েছে। প্রথমটায় ধরো 3 এলো, দ্বিতীয়টা 1 2 3 4 5 6 যে কোনো কিছু আসতে পারে, সেইভাবে 3 এর পর নেওয়া হয়েছে, এইভাবে 6 6 পর্যন্ত চলবে। ঠিক আছে, নেক্সট দেখো 1 থেকে 4 হলো, 5এরটা কি বলেছে, একটি পাশে, আচ্ছা এটা 5এরটা হলো। 6এরটা, একটি পাত্রে 2টি লাল 3টি সাদা বল আছে, পাত্র থেকে 2টি বল তোলার পরীক্ষা, যে কোনো 2টি বল, টোটাল 5টি বল আছে, যে কোনো 2টি বল তোলার পরীক্ষা। ঠিক আছে, তাহলে বলছে একটি পাত্রে, 6এরটা, একটি পাত্রে 2টি লাল বল আছে, 3টি সাদা বল আছে, 2টি লাল 3টি সাদা, দুটি লাল 3টি সাদা বল থাকলে, 2টি লাল 3টি সাদা বল আছে, পাত্রে যে কোনো 2টি, পাত্র থেকে যে কোনো 2টি বল তোলার পরীক্ষা, যে কোনো 2টি বল তুলতে হবে পাত্র থেকে। এটা মুছে দিচ্ছি, দেখো এটা যদি হয় 2টি লাল 3টি সাদা, হ্যাঁ, আমরা মনে করছি যে এখানে 2টি লাল আমরা কি কন্ডিশন দেবো, 6এরটা আমরা মনে করছি যে 1 2 দিয়ে আমরা লাল বল চিহ্নিত করছি রেড, আর হোয়াইট বল চিহ্নিত করছি 3 4 5, এটা 3টি সাদা বল, হ্যাঁ হোয়াইট। তাহলে সেক্ষেত্রে স্যাম্পল স্পেসটা টোটাল কি হবে, যে কোনো 2টি বল তোলা হবে, তাহলে 2টি করে মান থাকবে, তাহলে এক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এস ইজ ইকুয়াল টু, তাহলে 1 3 একবার হয়ে যাবে, হ্যাঁ আমরা 1 কি ধরেছি, যে কোনো 2টি বল, একটি পাত্রে 2টি লাল 3টি সাদা, যে কোনো 2টি বল, তাহলে প্রথমত যে কোনো যদি 2টি তোলা হয়, দুটোই রেড হতে পারে, 1 2 হতে পারে, দুটোই রেড। ঠিক আছে, তারপর হতে পারে একটা লাল, তারপর একটা হোয়াইট, আবার এইটা লাল, এইটা হোয়াইট, এইটা লাল হোয়াইট। ঠিক আছে, আচ্ছা আবার এটা অন্য লালটা, এটা হোয়াইটটা, অন্য লালটা, এটা হোয়াইটটা, ব্র্যাকেট ক্লোজ, এটা অন্য লালটা, তারপর হোয়াইটটা। ঠিক আছে, দেখো আর কি হতে পারে, আবার পৃথক পৃথক ভাবে দেখো, এখানে দুটোই লাল হতে পারে, প্রথম দুটো লাল বল, প্রথমটার সঙ্গে তৃতীয় লাল বলটা উঠতে পারে, আবার শেষ দুটো লাল বলও উঠতে পারে। টোটাল স্যাম্পল স্পেস এইগুলো হলো। ঠিক আছে, দেখো 6 হলো। নেক্সট দেখো 7এরটা, 7এর অঙ্ক কি বলেছে,
একটি মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা যতক্ষণ না টেল পড়ে, একটি মুদ্রা উৎক্ষেপণের পরীক্ষা যতক্ষণ না টেল পড়ে, মানে কয়েন টস করাই হচ্ছে যতক্ষণ না টেল পড়ছে। কন্ডিশন কি হবে, আমি প্রথমবার শুনলাম, প্রথমবারই টেল পড়ে গেল, তাহলে 7 স্যাম্পল স্পেস হয়ে যাচ্ছে। প্রথমবার শুনলাম, প্রথমবারই টেল পড়লো, এইচ নয় টেই টেই। তারপরে প্রথমবার ধরো হেড পড়লো, দ্বিতীয়বার টেল পড়লো, এইটা একটা হবে। প্রথমবার হেড, এইটা এইভাবে না লিখে প্রথমবার হেড তারপরে টেল পড়লো, ঠিক আছে, হেড টেল। তারপরে আমরা কি করব, যতক্ষণ না টেল পড়ে, তারপর প্রথম দুবার হেড পড়লো, তারপরে টেল পড়া গেল, সেখানে স্টপ করে দিলাম। তারপরে ধরো প্রথম পরপর 3বার হেড পড়লো, তবে টেল পড়লো, তবে এখানে স্টপ করলাম। তাহলে প্রসেসটা এই অনুযায়ী কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে, এই অনুযায়ী কন্টিনিউ হতে থাকবে। তাহলে আমরা এইভাবেই লিখে দেবো। তাহলে তারপরটা কি হবে, 4টে হেড একটা টেল, তারপরটা 5টা হেড একটা টেল, এই অনুযায়ী কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে স্যাম্পল স্পেস। নেক্সট দেখো, এটা 10-এর 7টা ছিল, 7টাই হলো। এবার আমরা 11-য় যাব। 11 দাগের কি বলছে, বলছে 3 জন বালক 2 জন বালিকার মধ্যে একটি দল থেকে, 3 জন বালক ও 2 জন বালিকার একটি দল থেকে উদ্দেশ্যহীনভাবে 3 জন শিশু নির্বাচন করা হলো। আসলে বালক বালিকা 3 জন বালক 2 জন বালিকা আছে, সবাই শিশু, ঠিক আছে। সেই 5 জনের মধ্যে থেকে 3 জনকে নির্বাচন করা হবে। নির্বাচন করার দেশ নির্ণয় করতে বলেছে, মানে স্যাম্পল স্পেসটা নির্বাচন করতে বলেছে, ঠিক আছে। এবার স্যাম্পল স্পেসটা আমাদের কি হয়ে যাবে, যে 3 জন বালক 11টা আমাদের স্যাম্পল স্পেস হবে। 3 জনই আমরা, 3 জন যে বালক এস ইজ ইকুয়াল টু, সেগুলোকে আমরা B1 B2 B3 করছি ভাবছি। আর 2 জন বালিকা যেগুলো, সেগুলো G1 G2, এটা B1 B2 B3 বালক B1 B2 B3, আর বালিকা G1 G2, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে নির্বাচন করলে 3 জনকে নির্বাচন করা হবে। কি কি হতে পারে দেখো, এই যে হতে পারে B1 B2 B3, 3 জনই বালক উঠে আসতে পারে, 3 জনই বালক হয়ে যেতে পারে। B1 B2 বালক হতে পারে, B3 গার্লস হয়ে যেতে পারে। এটা B3 নয়, এটা B1 B2 G1 হয়ে যেতে পারে, এইটা B1 G1 G2 হয়ে যেতে পারে। এইভাবে কন্টিনিউ হতে থাকবে। টোটাল কত মান হয়ে যেতে পারে, B1 B2 G1 হতে পারে। আচ্ছা, আবার B1 B2 G2 হয়ে যেতে পারে, মানে B1 B2 G2 হয়ে যেতে পারে। আর কি হতে পারে, 3 জন বালক আছে। এবার B1 B2 যেমন নিয়েছিলাম আমরা, B2 B3 B2 B3 G1 হয়ে যেতে পারে, আবার B2 B3 G2 হয়ে যেতে পারে, ঠিক আছে। এইভাবে কন্ডিশন পরপর আসছে, হ্যাঁ। এবার B1 B3 কন্ডিশন আসতে পারে, B1 B3 G1 হতে পারে, B1 B3 G2 হতে পারে, ঠিক আছে। B1 B3 নিলাম আমরা। আচ্ছা, এবার দেখো, এবার জিটা যদি দুবার হয়, B1 G1 G2 হতে পারে, B2 G1 G2 হতে পারে, B1 G1 G2 এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা, B2 G1 G2 হতে পারে, আর B3 G1 G2 হতে পারে। দেখো, এইটা হচ্ছে টোটাল স্যাম্পল স্পেস। 1 2 3 4 5 6 7 8 9 10টা কন্ডিশন আসছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 3 জনই আছে, প্রত্যেকটা ক্ষেত্রে 3 জনই আছে। নেক্সট দেখো, এটা 11 হলো, 12 অঙ্কে যাব। 12 অঙ্ক কি বলেছে, 12 অঙ্ক বলে দিয়েছে যে একটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো। যদি মুদ্রা টস করার সমসম্ভব পরীক্ষার ফল টেল হয়, তবে একটি পাশা গড়িয়ে দেওয়া হয়। কিন্তু মুদ্রা টস করার ফল হেড হলে যে থলিতে 2টি সাদা ও 3টি কালো বল আছে, সেই থলি থেকে যথেচ্ছভাবে বল তোলা হয়। সমসম্ভব পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা দেশ, মানে এক্ষেত্রেও স্যাম্পল স্পেস এটা করতে বলেছে 12টা। তাহলে যদি টেল হয় একটি বল, তাহলে স্যাম্পল স্পেসটা কি হবে, প্রথমে যদি টেল হয় বলছে, টেল হলে একটা পাশা গড়িয়ে দেওয়া হতে পারে। তাহলে যদি টেল হয়, পাশা গড়িয়ে দিচ্ছে মানে কি আসতে পারে,
1 হতে পারে, এটা প্রথমটা কন্ডিশনটা খুব সোজা, 2 হতে পারে, T3 হতে পারে, পাশাটায় তো 1 2 3 4 5 6 যা কিছু পড়তে পারে। আর প্রতি ক্ষেত্রে টেলই আসছে, একবার টেল পড়লে প্রথমটা যে টেল পড়লো এই পাশাটা শুনেছে 1 পড়লো, এটা টেল পড়লো পাশাটা শুনেছে ধরো 2 পড়লো, এবার যে ডান দিকের কন্ডিশনটা যে কোনো কিছু হতে পারে। সেই জন্য এই যে T4, এটা T5, এটা T6 এই পর্যন্ত কিন্তু অনায়াসে বোঝাই যাচ্ছে এটা হতেই পারে, খুব সহজে বোঝা যাচ্ছে। এর পরের কন্ডিশনটা সেকেন্ড কন্ডিশন যেটা দিয়েছে, মুদ্রা টস করার পর হেড হলে সেই থলিতে 2টি সাদা ও 3টি যে কালো বল আছে সেই থলি থেকে যথেচ্ছভাবে বল তোলা হয়। তাহলে তার কন্ডিশন কি হতে পারে? হ্যাঁ, যদি হেড পড়ে তাহলে 2টি সাদা আর 3টি কালো, তাহলে যদি হেড পড়ে এখানে হেড আর সাদা বল মানে প্রথমটা উঠে আসতে পারে, 5টির মধ্যে যে কোনো একটা উঠে আসতে পারে। এই যে এইখানে হেড এর পর এই যে W2 সেকেন্ড হোয়াইট বলটা উঠে আসতে পারে, হেড পড়লে। আর 3টি কালো, প্রথম ব্ল্যাক বলটা B1, হেড পড়লে সেকেন্ড ব্ল্যাক বলটা উঠে আসতে পারে, আর হেড পড়লে হেড থার্ড ব্ল্যাক বলটা উঠে আসতে পারে B3। ঠিক আছে, দেখো তাহলে এইটা হয়ে যাচ্ছে স্যাম্পল স্পেস টোটাল। দেখে নাও। নেক্সট দেখো 12 হয়ে গেল, 13। 13 কন্ডিশন কি কি আসছে দেখো, কি বলেছে। একটি সাধারণ ছক্কা গড়িয়ে দেওয়া হলো, যদি ছক্কায় বিজোড় অঙ্ক পড়ে, বিজোড় অঙ্ক কি কি থাকছে ছক্কায়? 1 3 5 থাকছে। যদি বিজোড় অঙ্ক পড়ে সেক্ষেত্রে কি হবে বলেছে, যদি বিজোড় অঙ্ক পড়ে তবে একটি ঝোঁক শূন্য মুদ্রা একবার টস করা হয়, কিন্তু ছক্কায় জোড় সংখ্যা পড়লে ঝোঁক শূন্য মুদ্রাটি দুবার টস করা হয়। এই সমসম্ভব পরীক্ষার দেশ নির্ণয় করতে বলেছে, এক্ষেত্রেও স্যাম্পল স্পেস নির্ণয় করতে বলেছে। কি বলেছে, বিজোড় অঙ্ক পড়লে যোগ শূন্য মুদ্রা একবার টস করা হয়, জোড় অঙ্ক পড়লে দুবার টস করা হয়, তাই তো? তাহলে দেখো এক্ষেত্রে কন্ডিশন কি আসবে, এস ইজিক্যাল টু, এইটা একটু বড় হবে, কারণ যদি বিজোড় অঙ্ক পড়ে যায়, প্রথমে যদি বিজোড় অঙ্ক পড়ে 1 পড়লে একবার টস করা হয়, তাই তো? ধরো বিজোড় অঙ্ক থাকছে 1 3 5 থাকছে, একবার টস করা হলে তাহলে 1 পড়লো, এটা হেড পড়লো, ধরো এখানে 1 আছে, টেলও পড়তে পারে, এখানে 3 পড়লো, হেড পড়লো, এখানে 3 পড়লে টেলও পড়তে পারে, এখানে 5 এলো বাঁদিকেরটা, হেডও পড়তে পারে, আবার 5 থাকলে টেলও পড়তে পারে। টোটাল কন্ডিশন এইগুলো হয়ে যাচ্ছে। এবার যদি জোড় সংখ্যা পড়ে, ধরো জোড় সংখ্যার ক্ষেত্রে আসছি, 2 যদি পড়ে, এটা দুটোতেই হেড পড়তে পারে, 2 পড়লে দুটোতেই টেল পড়তে পারে, 2 পড়লে প্রথমটায় হেড দ্বিতীয়টায় টেল পড়তে পারে, আবার 2 পড়লে প্রথমটায় টেল দ্বিতীয়টায় হেড পড়তে পারে। এগুলো টোটাল কন্ডিশন। এগুলো ফার্স্ট জোড় পড়লে, মানে এবার প্রত্যেকটা ক্ষেত্রে 2 4 6 এর ক্ষেত্রে সব এইভাবেই হবে। তাহলে যখন 4 পড়ছে দুটোতেই হেড, যখন 4 পড়ছে দুটোতেই টেল, যখন 4 পড়ছে প্রথমটায় টেল দ্বিতীয়টায় হেড, যখন 4 পড়ছে প্রথমটায় হেড দ্বিতীয়টায় টেল। এবার 6 পড়লে দুটোতেই হেড পড়তে পারে, 6 পড়লে দুটোতেই টেল পড়তে পারে, 6 পড়লে প্রথমটায় টেল দ্বিতীয়টায় হেড পড়তে পারে, 6 পড়লে প্রথমটায় হেড দ্বিতীয়টায় টেল পড়তে পারে। এইটা আসছে টোটাল কন্ডিশন। দেখো স্যাম্পল স্পেস টোটাল এইটা হবে। ঠিক আছে, কতটা করছিলাম আমরা 13টা করছিলাম, টোটাল স্যাম্পল স্পেস এইগুলো হবে। নেক্সট দেখো 14 অঙ্ক। বলে দিয়েছে, একটি থলিতে একটি লাল বল, তিনটি একই ধরনের সাদা বল আছে। একটি লাল বল আছে থলিতে, 3টি একই ধরনের সাদা বল আছে, 3টি সাদা বল আছে। থলি থেকে একটির পর একটি করে দুবার বল তোলা হলো। দ্বিতীয় বলটি তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন না করা হয়, যদি দ্বিতীয় বল তোলার আগে, মানে প্রথম বল তোলা হলো এবং দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল যদি পুনঃস্থাপন না করা হয়, প্রথম বলটা দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল রিপ্লেস যদি না করা হয়, সেক্ষেত্রে কি হতে পারে। আর দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল যদি পুনঃস্থাপন করে দেওয়া হয়। প্রথম 1 ও 2 ক্ষেত্রে সমসম্ভব পরীক্ষার দেশ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 14 অঙ্কটা। তাহলে প্রথমটা কি হতে পারে, প্রথমটা যদি রিপ্লেস না করা হয় সেক্ষেত্রে স্যাম্পল স্পেস কি হতে পারে,
যদি এটা স্যাম্পল স্পেস কি হতে পারে, যদি বলছে প্রথমটা দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন না করা হয়, যদি এক্ষেত্রে টোটাল স্যাম্পল স্পেস কি হতে পারে? তাহলে টোটাল বল কি কি আছে? প্রথম বল কি আছে দেখো, এখানে আছে একটি লাল বল এবং তিনটি একই ধরনের সাদা বল, একটি লাল তিনটি একই ধরনের সাদা। তাহলে এক্ষেত্রে স্যাম্পল স্পেস হতে পারে রেড হোয়াইট হতে পারে, তারপরে হোয়াইট রেড হতে পারে, আর দুটোই হোয়াইট হতে পারে। এইটা আসতে পারে টোটাল স্যাম্পল স্পেস। এবার সেকেন্ড ক্ষেত্রে কি বলছে, যদি পুনঃস্থাপন যদি করে দেওয়া হয়, দ্বিতীয় বল তোলার আগে প্রথম বলকে যদি রিপ্লেস করে দেওয়া হয়, তখন কি হতে পারে? তখন হতে পারে দ্বিতীয় ক্ষেত্রে 14 টোটাল স্যাম্পল স্পেস হয়ে যেতে পারে এক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে হয়ে যেতে পারে, মানে রেডটা এক্ষেত্রে দুবারও হয়ে যেতে পারে, একই হবে, শুধুমাত্র রেডটা দুবার হতে পারে। রেড 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 হোয়াইট হোয়াইট রেড হোয়াইট হোয়াইট, এইটা টোটাল আসতে পারে। ঠিক আছে, দেখো এবার দেখো 14 অঙ্ক হয়ে গেল, নেক্সট আমরা 15 অঙ্ক যাব। পনেরো কি বলছে, একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয় যতক্ষণ না এক পরে, সমসাম্য পরীক্ষার দেশ যতক্ষণ না এক পরে ততক্ষণ গড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাও সেই এর আগে একটা অঙ্ক ছিল যতক্ষণ না টেল পরে, এরকম একটা অঙ্ক ছিল না, যে 10-এর দাগের শেষের অঙ্কটা, যতক্ষণ না টেল পরে তাহলে সমসাম্য পরীক্ষার দেশ কত হবে, অনেকটা সেই রকম। একটা পাশা ছুঁড়ে যাচ্ছে, তাতে কি কি আছে, 1 2 3 4 5 6 আছে, যতক্ষণ না যতক্ষণ না এক পরে বারবার ছুঁড়ে যাই হচ্ছে, তাহলে সেই দেশটা কত হবে? এখানে হয়ে যাবে সেই দেশটা 15, ধরো এস ইজিক্যাল টু কি হয়ে যাবে, প্রথমেই 1 পড়ে গেল, তারপরটা ধরো 2 পড়লো, তারপরে 1 পড়লো, 3 পড়লো 1 পড়লো, 4 পড়লো 1 পড়লো, 5 পড়লো 1 পড়লো, 6 পড়লো 1 পড়লো, এইভাবে। ঠিক আছে, এরপরে কন্ডিশন কি আসবে, এটা প্রথমবার, ধরো একটা চান্সের পর 1 পড়ে গেল যখন। এবার ধরো সেকেন্ড চান্স কি আসছে, ধরো এটায় 2 পড়লো, এইটা ক্ষেত্রে আসছে 2 পড়লো, পরপর দুবার 2 পড়লো, তারপরে 1 পড়লো। হ্যাঁ, এবার ধরো 2 পড়লো, 3 পড়লো, তারপরে 1 পড়লো, তাহলে 2 পড়লো, 4 পড়লো, তারপর 1 পড়লো, 2 পড়লো, 5 পড়লো, তারপর 1 পড়লো, 2 পড়লো, 6 পড়লো, তারপর 1 পড়লো, এইভাবে 2 একটা হলো। এবার আমরা 3-এর কন্ডিশনে যাবো একই রকম ভাবে। ঠিক আছে, এটা কিন্তু এই যে কন্ডিশন একটা নির্দিষ্টই হবে তা না, এটাও কিন্তু ক্রমাগত চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। আমরা একটা জায়গায় গিয়ে স্টপ করে দেবো, হ্যাঁ, যে এই পর্যন্ত এতটা আমরা দেখাচ্ছি, এটা ক্রমান্বয়ে চলতেই থাকবে। এবার ধরো এইরকম হতে পারে 3 পড়লো, 2 পড়লো, 1 পড়লো, 3 পড়লো, 3 পড়লো, 1 পড়লো, তারপরে ধরো 3 পড়লো, 4 পড়লো, 1 পড়লো, তারপরে 3 পড়লো, 5 পড়লো, 1 পড়লো, এইরকম। তারপর একটা হবে 3 পড়লো, 6 পড়লো, 1 পড়লো, তারপরটা কত হবে 4, হ্যাঁ, 4 পড়লো, 2 পড়লো, 1 পড়লো, এভাবে আমরা এটা করে দিচ্ছি। এভাবে তারপরে 4 3 1, তারপর এটা 4 4 1 4 5 1, এইভাবে চলতেই থাকবে স্যাম্পল স্পেসটা। ঠিক আছে, 15টা হয়ে গেল, নেক্সট দেখো 16। অঙ্ক কি বলছে দেখো, 16 অঙ্ক বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলে, একটা ঝোঁকশূন্য মুদ্রা টস করা হচ্ছে, একটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হয়, মুদ্রা টস করে হেড পড়লে একটি সাধারণ পাশা ছোঁড়া হয়, মুদ্রা টস করে হেড পড়লে একটি সাধারণ পাশা ছোঁড়া হয়, যদি হেড পড়ে যায় একটা সাধারণ পাশা ছুঁড়ে দেওয়া হলো, এই ধরনের অঙ্ক আমাদের আগে হয়েছে। এবার হেড পড়লে একটা সাধারণ পাশা ছোঁড়া হয়, পাশায় জোর অঙ্ক পড়ে তবে পাশাটি আবার ছোঁড়া হয়। হ্যাঁ, পাশা যদি প্রশ্নের সমসাম্য পরীক্ষার দেশ, পাশা যদি জোর পড়ে, হেড পড়লে পাশা ছোঁড়া হয়, যদি পাশাটা আবার 2 4 6 জোড় সংখ্যা, পাশায় আবার জোর পড়লে পাশাটি আবার ছোঁড়া হয়, তাহলে দেশটা কেমন হবে? ঠিক আছে, 16টা। এখানে দেশটা অনেকটা, ধরো প্রথম ক্ষেত্রেই এস ইজিক্যাল টু টেল পড়ে গেল, তাহলে আর ছোঁড়ার দরকার নেই। ঠিক আছে, প্রথম ক্ষেত্রেই টেল পড়ে গেল, তাহলে আর ছোঁড়ার দরকার নেই। এবার দেখো, তাহলে টেল পড়লে আবার ছোঁড়া হবে বলেছে, তাহলে হেড পড়লে তো আর ছোঁড়া হবে না। এখানে কি বলেছে অঙ্কটা, পাশা হেড পড়লে, মুদ্রা টস করে হেড পড়লে একটি পাশা ছোঁড়া হয়, মুদ্রা টস করে যদি হেড পড়ে তাহলে পাশাটা ছোঁড়া হয়,
তাহলে যখন হেড পড়ছে, তাহলে হেড পড়ার ক্ষেত্রে আবার কন্ডিশন দিয়েছে যে হেড পড়লে একবার ছড়া হয়, তার মানে H1, আবার পাশা ছুঁড়ে 2 পড়লে আবার ছড়া হয়, তাহলে আমরা বিজোড় গুলো প্রথমে নিয়ে নিচ্ছি, H3 আর H5, এটা ফার্স্ট ব্র্যাকেট। এবার এইটা ছুঁড়ে দিয়ে যদি জোড় সংখ্যা পড়ে, জোড় সংখ্যা পড়ে গেলে যদি 2, 4, 6 পড়ে যায়, তার মধ্যে কি হবে, তাহলে আবার ছড়া হবে বলছে। তাহলে আমরা 2 এর ক্ষেত্রে প্রথমে আসি, হ্যাঁ 2 এর ক্ষেত্রে প্রথমে আসি। তাহলে টেল পড়ে গেলে পাশা ছুঁড়ে, এই পাশা হেড, তাই তো কি বলেছে দেখো, আবার আরেকবার দেখি, যদি হেড পড়ে, হেড পড়লে পাশা ছড়া হয়, আচ্ছা তার মানে টেলের কন্ডিশন আসবে না, হেড পড়লে ছড়া হয়। আর যদি পাশায় জোড় অঙ্ক পড়ে তবে পাশাটি আবার ছড়ায়, মানে H2 এর ক্ষেত্রে কন্ডিশন আসবে, হ্যাঁ জোড় সংখ্যা পড়ে গেলে আবার ছড়া হয়। তাহলে H2 হয়ে গেলে তখন কি হবে, তাহলে আবার যেহেতু ছড়া হয়, তাহলে আমাদের এসে যেতে পারে এটা H21, এইরকম। যেহেতু ছুঁড়ে দেওয়া হচ্ছে, সে মানে থার্ড চান্সটা, জোড় সংখ্যা পড়লে আবার পাশাটি ছড়া হচ্ছে, মানে লাস্ট চান্স এই যে পাশাটি ছড়া হচ্ছে, এটা 1, 2, 3, 4, 5, 6 যে কোনো কিছু পড়তে পারে, তাহলে আমাদের এই প্রত্যেকটাকে নিতে হবে, হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটার ক্ষেত্রে। এইটা হলো H22, H22 যেমন হয়েছে H23ও হতে পারে, তাই তো। তাহলে এরকম 2 এর ক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের, 3 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে যেমন হচ্ছে, 4 এর ক্ষেত্রেও তেমন হবে, 6 এর ক্ষেত্রেও তেমন হবে। তাহলে H22 হচ্ছে, তারপর একটা কত হবে, H23 হবে, তারপর একটা H24 হবে, H25 হবে, H26 হয়ে যাবে। তারপরে দেখো H41, H42, H43, H44, তারপরটা হতে পারে H45, H46, তারপরটা হতে পারে H4, তারপরটা H61, H62, H63, H64, তারপরটা হতে পারে H65, তারপরটা H66। এইখানে ক্লোজ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 রকমের হতে পারে, দেখো 22 রকমের হতে পারে, ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে 16টা হলো, প্রথমে টেল, তারপরে ধরো টস করে হেড পড়ছে, হেড পড়ে ধরো বিজোড় সংখ্যাগুলো পড়ে গেল, আর কিছু করতে হচ্ছে না। যদি জোড় সংখ্যা পড়ে 2, 4, 6 জোড় সংখ্যা, জোড় সংখ্যা পড়লে আবার একবার ছুঁড়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে H2 হলে 1, 2, মানে লাস্ট টাইম 1 থেকে 6 পড়তে পারে, যে 2 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে, 6 এর ক্ষেত্রে 1 থেকে 6 পর্যন্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা, ঠিক আছে। দেখো 16টা কমপ্লিট হলো, তো 16 অঙ্ক যেহেতু কমপ্লিট হয়েছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, পুরো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা 17 থেকে শুরু করবো, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা 17 থেকে শুরু করবো। আমাদের ক্লাস আমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবারও বলে রাখি, দেখো ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। যে কোনো প্রবলেম হলে তোমরা প্লে লিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে। আর তোমাদের যে কোনো প্রবলেম হলে, যেগুলো ধরো প্লে লিস্টে করা নেই, সেই রকম কিছু হলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো যত দ্রুত সম্ভব সলভ করে দেবো, ঠিক আছে। আজকের মতো আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে প্রবাবিলিটি আমরা স্টার্ট করেছি, প্রবাবিলিটি সম্পূর্ণরূপে কমপ্লিট করবো। প্রবাবিলিটি ক্লাস 11 এর প্রশ্নমালা 4 চ্যাপ্টার, ঠিক আছে, প্রশ্নমালা 4। আজকের মতো এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে অতি সংক্ষিপ্ত চলছে আমাদের, অতি সংক্ষিপ্ত 17 থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।